দেশের সীমান্ত সুরক্ষায় প্রথম থেকেই কড়া অবস্থান বিজেপির। বঙ্গে ভোট প্রচারেও একাধিকবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অনুপ্রবেশকারী ইস্যুতে সরব ছিল। ক্ষমতায় এলেই সীমান্ত সুরক্ষা আঁটোসাঁটো করতে বিএসএফকে জমি হস্তান্তর করা হবে বলে সংকল্পপত্রে উল্লেখ ছিল। প্রতিশ্রুতি মতো যেমন কথা তেমন কাজ। বুধবার ক্যাবিনেট বৈঠকে নেওয়া হয় একগুচ্ছ সিদ্ধান্ত। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া এবং আউটপোস্ট তৈরির জট কাটানোর লক্ষ্যে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে নবান্ন। মন্ত্রিসভার বৈঠক শেষে শুভেন্দুর ক্যাবিনেটের 2 সদস্য দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল জানান জমি হস্তান্তর সহ অন্য সিদ্ধান্তের কথা। সংকল্পপত্রের প্রতিশ্রুতি অনুযায়ী পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে 9টি স্থানে সীমান্ত বেড়া নির্মাণের লক্ষ্যে 31.905 একর জমি বিএসএফের হাতে হস্তান্তর করা হলো। ম্যানিফেস্টোতে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফ এর হাতে জমি আমাদের সরকার তুলে দেবে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছিল। ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় 9টি স্থানে সীমান্ত বেড়া নির্মাণ ও অন্যান্য উদ্দেশ্যে বিএসএফ এর অনুকূলে 31.905 একর জমি চিরস্থায়ী হস্তান্তর এবং হস্তান্তর ফি আদায়ের পর হস্তান্তর দলিল সম্পাদন হয়েছে। রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে আউটপোস্ট বা সীমান্ত চৌকি তৈরি করার জন্য মালদা, নদিয়া ও কোচবিহার জেলার 3টি স্থানে 1.53 একর জমি বিএসএফকে চিরস্থায়ী হিসেবে হস্তান্তর করা হলো। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার 11টি স্থানে সীমান্তে বেড়া নির্মাণে 12.72 একর জমি হস্তান্তর করা হলো বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। ভূমি সংস্কার ও উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া ও কোচবিহার জেলার 3টি স্থানে সীমান্ত চৌকি নির্মাণের জন্য বিএসএফকে 1.53 একর জমি চিরস্থায়ীভাবে হস্তান্তর ও হস্তান্তর ফি আদায়ের পর হস্তান্তর দলিল সম্পাদনের প্রস্তাব। ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তর থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার 11টি স্থানে সীমান্ত বেড়া নির্মাণ ও অন্যান্য উদ্দেশ্যে বিএসএফ এর অনুকূলে 12.72 একর সরকারি ন্যস্ত জমি চিরস্থায়ীভাবে হস্তান্তর এবং হস্তান্তর ফি আদায়ের পরে হস্তান্তর দলিল সম্পাদনের প্রস্তাব। একই সঙ্গে উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবক রংপো ব্রডগেজ রেল লাইনের জন্য জমি। সেবক রংপো রেলপথ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য আরও 20 একর জমি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। রাজনৈতিক মহলের মতে সীমান্ত পাহারা এবং রেলের পরিকাঠামো উন্নয়নের স্বার্থে কেন্দ্রের সঙ্গে এই জমি সমন্বয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর থেকে নাগরাকাটা থানা ও ব্লকের অন্তর্গত বামনডাঙ্গা চা বাগান মৌজা জেএল নম্বর 22 এলআর প্লট নম্বর 101 খতিয়ান নম্বর 1A চিহ্নিত 20 একর সরকারি জমি ভারত সরকারের রেল মন্ত্রকের অধীন উত্তর পূর্ব সীমান্ত রেলের অনুকূলে স্থায়ী হস্তান্তরের প্রস্তাব, যাতে সেবক রংপো ব্রডগেজ লাইনের জন্য অধিগৃহীত বনাঞ্চলের পরিবর্তে ক্ষতিপূরণ বনসৃজনের উদ্দেশ্যে এই জমি পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের কাছে হস্তান্তর করা যায়। আমরা এই জমি ফরেস্টকে দিচ্ছি, ফরেস্ট রেল প্রকল্পের জন্য রেল দপ্তরকে দিয়ে দেবে। এছাড়া নিকাশি কর্মীদের মৃত্যুতে ক্ষতিপূরণ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার থেকে কাজ করতে গিয়ে শারীরিকভাবে অক্ষম হয়ে গেলেও ক্ষতিপূরণ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ এসসি/এসটি ওবিসি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন পুনর্গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের বৈঠকে, জানালেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কম্পেনসেশন ফর সিওয়ার ডেথ ছিল, সেটা বাড়ানো হলো। এক্স্যাক্টলি কত বাড়ানো হয়েছে সেটা ক্যাবিনেটে ডিসকাস হয়নি, কিন্তু এটা বাড়ানো হবে। এবং ডিসেবিলিটি কম্পেনসেশন ফর ডিসেবিলিটি ইন দ্য কেস অফ সিভিয়ার ডেথ এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে। কত অ্যামাউন্টটা হচ্ছে এটা আমরা জানিয়ে দেবো। সব মিলিয়ে একদিকে পরিকাঠামো ও সীমান্ত সুরক্ষা, অন্যদিকে জনমোহিনী সামাজিক প্রকল্প, দুটি ক্ষেত্রেই বড় ঘোষণা করল রাজ্য মন্ত্রিসভা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।